আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর জোহর আসর মাগরিব। এই জানোয়ার, তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার? তুমি হাইওয়ান, মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে? অসভ্য। তোর আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই। আজকের দিনে যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান, তোর বাপে খাওয়াইছে বেটা, তোর আল্লাহ খাওয়াইছে। সে মনিবকে সেজদা দিলি না কেন বেঈমান? বলো। 18 বছরের সন্তান, 16 বছরের সন্তান, 14 বছরের সন্তান, সুস্থ সবল, চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল, তুমি অপদার্থ, সেজদা দাও না কেন? আপনারা বাবারা কোথায়? আপনারা মারা কোথায়? 365 দিনে, খোদার 365 দিনে এক বছর আপনার একটা ছেলে কোনদিন ফজরের নামাজ পড়লো না, একদিনও ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মাকে, তার বাবা কই? হ্যাঁ, সংসার করছে হেওয়াটা, সংসার। খাট কিনছে, সোফা কিনছে, বদনা কিনছে, লোডা কিনছে, চার কাপ কিনছে, নুনের বাড়ি কিনছে, হেওয়াটা উল্টাইছে। টাইলস দিয়া ঘর করছে, টাইলস, বাথরুমও টাইলস। মাশাআল্লাহ, জিফুদ এখন টাইলসে মতে, সুবহানাল্লাহ। জিফুদ টাইলসে মতে, কত বড় সৌভাগ্য। সোফাত বইয়ে, বাপ দাদা ফিরিত বইছে, অন্যায়নাথ করে কিসে বইয়ে? সোফা। এই জিন্দিগি না, অপেক্ষা করেন, আমিও আপনারাও। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো, আমিও আল্লাহ অপেক্ষা করছি, দেখা হবে তোমার সাথে আমার হাসরের ময়দানে। আমি বুঝাই দেবো আমি খোদা কেমন। হ্যাঁ, দুগা ভাত খাওয়াইছি দেখে বুঝলে গেছো না? কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই? আমি কিছু করব না, আমি কিছু ঘুমাইতে দিছি, আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া, এই জন্য মনে করছো আমি কিছু বলবো না? না না না, আল্লাহ তাআলা বলছে শাদীদুল ইকাব, আমি ভীষণ শাস্তিদাতা, সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলছে আমি যুনতিকাম, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী। আল্লাহ বলছেন আমি আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে সবকিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতাবান। আমি ছাড়ব না এক সুতা, এক বিন্দু। আল্লাহ বলছেন আমি ছাড়ব না, ছাড়ব না। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, আর আমি তোমাদের জিন্দেগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পরত পরত, নিঃশ্বাস পলক, আল্লাহ বলেন গুনে 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 রেখেছি। বন্ধু আমার, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি জানি, আপনি আমার গোপন বিষয়গুলো জানেন, আপনি আমার প্রকাশ্য বিষয়গুলো জানেন। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে 7 আসমানের উপরে 7 তবক জমিনের নিচে কোনো কিছু গোপন নাই। রাত 2টায় মা না ঘুমায়, আল্লাহ ঘুমায় না। সোমবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন শ্রীরামপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে আহজাব। এই সূরার 2টি আয়াত 33-34, এই 2টি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ সময়
আপনাদের সামনে এই দুইটি আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকেই বুঝি এবং জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা যারা পুরুষ আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, আমাদের যারা নারী মা বোন স্ত্রী কন্যা তাদেরকেও বানিয়েছেন আল্লাহ। স্বাভাবিকভাবে গোটা সৃষ্টি, গোটা কায়নাত সবটাই সৃষ্টি করেছেন আল্লাহ। এখন একেবারে স্বাভাবিক যুক্তির কথা হলো, স্বাভাবিক বিবেকের কথাই হলো, যে জিনিস যিনি বানায় উনি ভালো বলতে পারে এটার ব্যবহার বিধি কি, ওই জিনিসটা কিভাবে চালাইলে, কিভাবে ব্যবহার করলে, কোথায় থাকলে, কোথায় রাখলে, কেমন পরিবেশে রাখলে উপকার হবে, ফায়দা হবে, যথোপযুক্ত উপকার দেবে, এটা বানানেওয়ালাই ভালো বলতে পারে এবং বলে দেয়। দেখবেন ওষুধের সিরাপের মধ্যে লেখা থাকে এত ডিগ্রি বা এতটুকু সেন্টিমিটার তাপমাত্রা নিচে রাখেন, শিশুদের নাগালের বাইরে রাখেন, ইত্যাদি ইত্যাদি দিক নির্দেশনা থাকে। প্রত্যেকটা পণ্যের একটা দিক নির্দেশনা থাকে। তো আমরা যেহেতু এটা বুঝলাম যে আল্লাহ তাআলাই পুরুষের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই নারীর সৃষ্টিকর্তা, পৃথিবীর সমস্ত মহিলা নারী তাদের সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব ইনসাফের কথা, যুক্তির কথা এটাই যে আল্লাহ তাআলাই বলে দিবেন যে আমার সৃষ্টি নারী কোথায় থাকবে, কি করবে, কিভাবে থাকবে, এটা আল্লাহ তাআলাই বলে দিবেন। আর আল্লাহ যা বলে দিবেন, বলে দিয়েছেন, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই ইনসাফপূর্ণ, এটাই বাস্তবসম্মত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হলো যে আমরা নারী কিংবা পুরুষ, ঘর কিংবা পরিবার, নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়াবি কোনো ফাসিক, কোনো কাফের, কোনো নাফরমান, কোনো অবাধ্য, আল্লাহর কোনো দুশ্মন, ইসলামের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী কারো কাছ থেকে চুল বলেন, মোস বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, লেবাস বলেন, পোশাক বলেন, ঘর বলেন, বাহির বলেন, নারী বলেন, পুরুষ বলেন, চলাফেরা, উঠা বসা, সাজগোজ, আচার আচরণ, লেনদেন, পারস্পরিক আচরণ, সবকিছু সর্বান্ত অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শতকরা 99 জন 98 জনেরই ফিকির দুশ্মনদের থেকে গ্রহণ করে, কাফেরদের থেকে গ্রহণ করে। ও টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিগির সমস্ত সাজগোজ গ্রহণ করে। একটা যুবক মুসলমানের ছেলে, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, সিনেমার নায়ক, বিজ্ঞাপনের কোনো মডেল, তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ, চলাফেরা, কথাবার্তার স্টাইল, হাঁটা চলা এটা শিখে, এটা দেখে। তাহলে এর চাইতে বড় পতন, অধপতন আর হইতে পারে যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছেড়ে দিলাম, ইসলামকেও ছেড়ে দিলাম, আল্লাহর কোরআনকেও ছেড়ে দিলাম, নবীর সুন্নাহকেও ছেড়ে দিলাম। তাহলে আমরা আর মুসলমান কি রইলাম? আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছি আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, সেটা কোথায়? সেটা কোথায়? আমার চুলে ইসলাম কোথায়? আমার চেহারায় ইসলাম কোথায়? আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায়? আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায়? আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায়? আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায়? আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায়? আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়, কোরআন সুন্নাহর অনুসরণ কোথায়? এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে? আখেরাতে নাজাত মিলবে কিভাবে? এটা তো একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা।
আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ, এতটুকু দিমাগ, এতটুকু আকল যদি না থাকে, এদূর যদি কাজ না করে দিমাগে, তো আমি মানুষ কিসের? মানুষ কিসের? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভাল লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রাসূল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে তো এগুলো তো সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করুন। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখ, ইসলাম যাতে শান্তিতে থাকে, বুঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, রাসূল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয় শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন, আপনাদের এই অসভ্যতা, এটা নামান। এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান। এটা একটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু। একটা শব্দ, এই যারা মোবাইল এরকম ধরে রাখে, একটা শব্দ তার কলজার ভিতরে ঢোকে না। তার সব কিছু মোবাইলেই জমা হয়। পরে গিয়া দেখে কার পরের দিন আওয়াজ ভালো হয়েছে না, ছবি ঠিক মতো উঠছে না, দূর 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 কিরম দেখা যায়, এই দিছে অ্যাক্টিভ ডিলেট। তো তুই অপদার্থ এতক্ষণ মেহনত করলি কেন? এটা বলেন, একটা ঘন্টা যে মেহনত করলা, একবার এমনে একবার হেমনে এরম করলা, সেটা আবার ডিলিট করে দিলা কেন? তার মানে দিলেও নাই, মোবাইলেও নাই, কোথাও আর নাই। যেই প্লাস্টিক ছিল এই প্লাস্টিকের হয়ে নেই, যেই অপদার্থ ছিল ওই অপদার্থই থেকে। এজন্য আমি প্রতিদিন বলি, আজকে বেঈমান কাফের মুশরিকরা, শয়তান এবং শয়তানের অনুসারীরা, তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে, যুবক যুবতী, নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাইয়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দেগি শুধুই মোবাইল। তোমারে খোদা বানাইছে মোবাইল টিপতা, আর মোবাইল রে বানাইছে তোমার লাগে। তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য, মোবাইল বানানো হয়েছে তোমার জন্য। যার ফলে মুসলমানের ছেলে পেলে সারাক্ষণ ফিকির, উঠতে বসতে, চলতে ফিরতে, হাঁটতে, খাইতে, ঘুমাইতে, পেশাব পায়খানা, রাত গভীর 24 ঘন্টার ফিকির মোবাইল। এই ছবি, নাচ, গান, অস্থির দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, আপন মা বাবা পাশের রুমে, এই রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। মাকে মোটেও মার কাছে 2টা মিনিট বসে না, বাবার কাছে। সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দেগি কাটে। এই জীবনটাই এমন এক খামখেয়ালি, লাওয়ারিশ, পিতৃমাতৃ পরিচয়হীন এক জিন্দেগি, যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লোকে কোনো মিল নাই। আমি তো সবসময় এটা, এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড়, তোমরা মূলত সহজ হিসাব, তোমরা মা হারা, বাবা হারা, বংশ হারা, ইজ্জত হারা, সমাজ হারা। কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার জাতি, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার সুন্নাহ, তোমার এলাকার কোনো আলেম
কোনো ভদ্র মানুষ, কোনো দিনদার, কোনো নেককার, কোনো নামাজি কারোর সাথে এটার মিল নাই, তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা? তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান, তুমি এক সমাজচ্যুত সন্তান, তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান। এটাই বাস, যে তুমি তোমার মা রাখ, তোর মা, মা দিয়ে আমি কিনব, আমার দরকার হইল, আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেঈমানের মডেল, কোনো কাফেরের মডেল। এইভাবে জিন্দেগি পার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কবর আখিরাত পার হবে না, পার হবে না দোস্ত। জীবনটা মোবাইলের জন্য না, জীবনটা আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতের জন্য। আপনারা এই বাপ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে, যার এক বিন্দু কোনো অনুভূতি নেই, কি করে না করে, কেন করে, কোথায় করে, কোনো টাইম নাই, টেবিল নাই, হাঁটা চলার কোনো সিস্টেম নাই ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, রাসূলের তরিকার সাথে। হ্যাঁ, এটা হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু কিচ্ছু। আমি তো প্রতিদিন বলি, যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই, কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও, যে তোমার সাথে দেখবা দারুণ মিলতাম। হ্যাঁ, প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে, যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন। অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে, মানাইছে না। একজন ঠ্যাঙ্গালগি দিয়া মতে, আরেকজন ফানি ছাড়া মতে, দারুণ, সেরকম দেখাচ্ছে, দারুণ হয়েছে। অপবিত্র সন্তান, যার শরীর নাফা, পেশাব করে পানি নেয় না, এটা মানুষের কোনো কাতারেই পড়ে না, মানুষের কোনো সমাজেই পড়ে না, এটা কোনো কাতারেই না। ভদ্রতার কিচ্ছু নাই, এটা অপদার্থ, অপবিত্র, এটা অপবিত্র। এজন্য এটা বুঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে, 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে, আমাদের কোনো যোগ্যতা ছাড়া, আমাদের কোনো তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয়। এজন্য প্রিয় ভাই, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না, সুন্দর এই জিন্দেগি নষ্ট করে দিও না। বুট বাদাম, চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অশ্লীল ছবি, বন্ধুদের আড্ডা, এই বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দেগি হতে পারে না, পারে না। এই প্রতিবন্ধী, প্রতিবন্ধী 1 বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে, একবার স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী, কোনো সন্দেহ নেই, তার সিরা, বাস্তবে এটা কোনো সন্দেহ নেই, কারণ এর যে তার সিরা, এটা লইয়া কোনো সন্দেহ নেই। কারণ যে পাগল, যে মাতাল, সেই এরম করে, কি করে না করে হে কই তারে। আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি, প্রতিটার সাথে আমার কোরআন সুন্নাহর সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি। আমার হিসাব আছে, সনদ আছে। মুসলমান, মুমিন, নেককার, নামাজি, দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে। হিসাব ছাড়া, নিয়ন্ত্রণহীন, লাগাম ছাড়া যার জিন্দেগি, তার জীবন মানুষের জীবন নয়, বরং হাইওয়ান, জানোয়ারের জীবন। এটা বোঝা উচিত। চলেন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন,
ওই দুই ছেলে দেখেন বয়ে বয়ে বুট খায়, এই যে হেরা দুজন সুন্দর, মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ, এটা আমার কি দরকার, আমার দরকার আমার বুট খানা, বুঝেন নাই? এই যে দুজন তামাশা আর কি, কে কি মনে করে, কে কি ভাবে, কে কেমন দেখা যায়, এত তা আমার টোয়া লাগবে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, মা লজ্জিত হবে হোক, বাবা লজ্জিত হবে হোক, সমাজ লজ্জিত হবে হোক, আমার কি, আমার মনে যা চায়। এটা মুসলমানের জিন্দেগি না, সুস্থ স্বাভাবিক জীবন নয় বাপ, এটা বোঝা উচিত, এটা বুঝা। আমি একটু শক্তই, আমার এটা মেহনত, আমার এটা ফিকির, আমার এটা সাধনা। মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে, মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে। আজকে যে ছেলেগুলো 12, 14, 16, 18, 20 বছরের নিচে, এরা যদি এভাবে নষ্ট হয়ে যায়, আগামী 20 বছর পরে এই সমাজ, এই দেশ, এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে না। কষ্ট হবে, তখন কষ্ট হয়ে যাবে আগামী দিনে। এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা শরম হায়া উঠে যায়, আগামী সমাজ নিরাপদ মাও পাবে না, নিরাপদ স্ত্রীও পাবে না, নিরাপদ সংসারও পাবে না। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায়, তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে। এটা বই কিতাবের কথা, আমি নিজে পড়ছি তাফসিরে। যে সমাজে মুসলমান জিনা, ব্যভিচার, পরকিয়া, অশ্লীলতার মধ্যে লিপ্ত, সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না, থাকে না। আপনি যেই কোনো চেয়ারম্যান, আমি জিগায়ে দেখছি, আপনি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, যেই কোনো চেয়ারম্যানরে জিগায়ে দেখেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের, কি নিয়ে ঝামেলা আছে। এই আমি জিগায়ে দেখছি অসংখ্য, প্রতিদিন পেরেশান তারা এটা নিয়েই। স্ত্রী, স্বামী, ছেলে মেয়ের এই অশ্লীলতা, বেহায়াপনা, পরকিয়া, এই নিয়ে পেরেশান। আগামী দিনে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা, এই অস্তিত্বের মুখে। আমি নিজে আমেরিকান জামাত, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে, তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে, ওনারা তাবলিগ জামাতে। আমি ওনাদের কাছে বসে কথা শুনছি, ওই ভাই বলতেছে, আমেরিকান মুসলমান, এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি, যেই সমাজে একই ফ্ল্যাটে, একই ঘরে, এক রুমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে, ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে, মহিলাটা ছেলে বাচ্চাদের মা, উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে, আর এক রুমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে। 4 রুমে 4 জন। সারা রাত জিনা ব্যভিচারের পরে সকালবেলা সে বলছে, আমি নিজে শুনছি, বলছে হুজুর খতম খোদার, সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায়। আধুনিকতা, প্রগতি এদেরকে এখানে পৌঁছায় দিচ্ছে। বংশ কোথায়, বংশ কোথায়? হালাল না হারাম, বৈধ না অবৈধ, কিচ্ছু দরকার। ফ্রি সেক্স, অবাধ যৌন স্বাধীনতা, যে যাকে পারো, যেখানে পারো, যে যার সাথে সম্পর্ক করার করো, অসুবিধা নেই, অসুবিধা নেই। বন্ধু, এভাবে টিকবে না দেশ, এভাবে জাতি টিকবে না, এভাবে সমাজ টিকবে না। আপনাদের মুরব্বীদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, চেয়ে দেখেন মানুষের সুরত কয়টা, আর বেনামাজি বেহায়ার চেহারার অবস্থা কি দেখেন। মোবাইলে ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ ভিতরে ঢুকিয়া গেছে।
কোমরের মধ্যে অর্ধেক নাই গোস্ত, যৌবনের কোনো শক্তি নেই। নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে অশ্লীলতার বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ, যৌবন শেষ, জিন্দেগি শেষ। এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদুর এই জগ ফানিটা কদুর আইনা দেখ, ফাইতাম না ভাল লাগে না। আপন মা যদি বলে যে তোর বাপেরে এই 3 বাড়িওয়ালা বাটির মধ্যে দুগা ভাত কত দিয়ে বিষ্ণুপুর বাজারে, পারতাম না। এক কথা পারতাম না। কেন? ভাল লাগে না। তার মানে অশ্লীলতা, অসভ্যতা, গুনাহ, উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা, এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার, কল্যাণ কাজ করার, বাবা মার খেদমত করার, সমাজের কোনো উপকার করার ন্যূনতম মানসিকতা নাই। নিজের শাহওয়াতের গোলাম, নিজের কামনা বাসনার গোলাম। 24 ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত, এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত। খালাস, এর নাম জিন্দেগি, এর নাম জিন্দেগি। হ্যাঁ, শুধু শাহওয়াত পূরণ করা, শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা পূরণ করা। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবারা আমার, ছেলেরা আমার, আমরা যদি এইভাবে চলতে থাকি, আগামী সমাজ, আগামী সময় কল্পনা করেন, সামনে তাকায় বাংলাদেশের বয়স 1971 থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স 50 থেকে সামান্য, নাকি? তাহলে 50 বছরের ব্যবধানে একটি সমাজের, যুব সমাজের যদি এই হালাত হয়, আগামী 50 বছর টার্গেট ধরেন। বুঝেন নাই কথাটা? এখনো তো বেশি দিন হয়েছে না, বাংলাদেশ খুব বয়স্ক না, তো অল্প না, 50-এ না। এখনই যদি এই হালাত হয়, তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো? তোমরা আজকে মাগরিব পড়ছো কয়জন? এশার নামাজ পড়ছো কয়জন? তুমি মায়ের দুধ খাও না? তোমার রক্তে ইসলাম নাই? তুমি যে আল্লাহকে সেজদা করলা না? তুমি যে পেশাব করে পানি নাও না? তুমি মানুষের সন্তান না? তোমার মা তোমার দুধ খাওয়ায় না? তুমি তোমার বাবার হাতে বড় হও নাই? তুমি কি লাওয়ারির সন্তান? তুমি কি রাস্তার ছাগল গরু? বলো মিয়া, এই ছেলেরা বলো না কেন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব। এই জানোয়ার, তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার? তুমি হাইওয়ান, মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে? অসভ্য। তোর আল্লাহ নাই? তোরে কেউ বানায় নাই? আজকের দিনে যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান, তোর বাপে খাওয়াইছে বেটা, তোর আল্লাহ খাওয়াইছে। সে মনিবকে সেজদা দিলি না কেন বেঈমান? বলো। 18 বছরের সন্তান, 16 বছরের সন্তান, 14 বছরের সন্তান, সুস্থ সবল, চোখ, নাক, কান, হাত, পাও, সারা দেহ সবল, তুমি অপদার্থ সেজদা দাও না কেন? আপনারা বাবারা কোথায়? আপনারা মারা কোথায়? 365 দিনে, খোদার 365 দিনে 1 বছর আপনার একটা ছেলে কোনদিন ফজরের নামাজ পড়লো না, একদিনও ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মাকে, তার বাবা কই? হ্যাঁ, সংসার করছে হেওয়াটা, সংসার, খাট কিনছে, সোফা কিনছে, বদনা কিনছে, লোড়া কিনছে, চার কাপ কিনছে, নুনের বাড়ি কিনছে, ওটা উল্টাইছে, টাইলস দিয়া ঘর করছে,
টাইলস, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ। জিফুদ এখন টাইলসে মতে, সুবহানাল্লাহ। জিফুদ টাইলসে মতে, কত বড় সৌভাগ্য। সোফাত বইয়ে বাপ দাদা ফিরিদ বইছে, অন্যায়নাথ করে কিসে বইয়ে? সোফাত। খালাস, এই জিন্দেগি না, অপেক্ষা করেন, আমিও আপনারা। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো, আমিও আল্লাহ অপেক্ষা করছি, দেখা হবে তোমার সাথে আমার হাসরের ময়দানে। আমি বুঝাই দেবো আমি খোদা কেমন। হ্যাঁ, দুগা ভাত খাওয়াইছি দেখে বুঝলে গেছো না? কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই আমি কিছু করব না। আমি কিছু ঘুমাইতে দিছি, আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া, এই জন্য মনে করছো আমি কিছু বলবো না? না না না, আল্লাহ তাআলা বলছে শাদীদুল ইকাব, আমি ভীষণ শাস্তিদাতা, সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলছে আমি যুনতিকাম, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী। আল্লাহ বলছেন আমি আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে সবকিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতাবান। আমি ছাড়ব না এক সুতা, এক বিন্দু। আল্লাহ বলছেন ছাড়ব না, ছাড়ব না। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, আর আমি তোমাদের জিন্দেগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পরত পরত, নিঃশ্বাস পলক, আল্লাহ বলেন গুনে 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 রেখেছি। বন্ধু আমার, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি জানি, আপনি আমার গোপন বিষয়গুলো জানেন, আপনি আমার প্রকাশ্য বিষয়গুলো জানেন। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে সাত আসমানের উপরে, সাত তবক জমিনের নিচে কোনো কিছু গোপন নাই। রাত 2টায় মা না ঘুমায়, আল্লাহ ঘুমায় না।